দেখুন, বর্তমানে যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারটা চলছে, এটা সম্পূর্ণরূপে নৈরাজ্য চলছে। এখানে কোনো রাজ্য সরকার চলছে না। এখানে সরকারি সমস্ত ব্যক্তিরা এর মধ্যে ইনভলভ আছে, নাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে না। 2024 সালে লোকসভা ভোটের সময় আমি ভুয়ো ভোটার ধরেছিলাম। আমার এই কতুলপুর বিধানসভাতে আমি ভুয়ো ভোটার ধরেছিলাম 2800-র ওপরে। তো তারপরে সেটাকে নতুন করে স্ক্রুটনি করা হয়, চেঞ্জমেন্ট হয়েছে। এইটা করা হচ্ছে যেন তেন প্রকারণ ওরা ক্ষমতায় আসতে চাইছে, যে প্রত্যেকটা বুথে যদি 200-250 করে ভুয়ো ভোটার ঢুকিয়ে তাদের ভোটটাকে তারা যদি কারচুপি করতে পারে, তবেই তারা জিততে পারবে। আগে দিতাম, 2 বছর কার্ডের নাম নেই। নেই? কি করে জানলেন? মানে কোনো কার্ডের লিস্ট আসেনি, বাড়িতে যা দিয়ে যায় কার্ডের লিস্টগুলো ভোট দিতে গেছিলেন? ভোট নেই, কার্ডের নাম ওঠেনিটা কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। নাম ওঠেনি বলে। আগে ভোট দিতাম। আগে ভোট দিয়েছেন? অনেক দিন? যখন থেকে 2 বছর ধরে আর কার্ডের নাম নেই। আচ্ছা, তা আপনি কোথাও কিছু বলেননি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, যারা কাগজ দিচ্ছে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি। কিছু করেওনি? না। বিএলওর যারা আসে ওই নাম সংশোধনের জন্য, তাদেরকে কিছু বলেননি? তারা বললো ঠিক আছে, আমরা ঠিক করে নেবো, এই কথা বলে গেছিল। তারপরেও ঠিক হয়নি? না। কি চাইছেন এখন? যে সামনে তো আবার ইলেকশন, ভোটটা দিতে চাইছেন তো? হ্যাঁ, সেটা কোনো ব্যবস্থা করলে দেবো। এই যে এককারই ভুয়ো ভোটার এসছে আপনার এলাকায়, সব বাইরের যারা জেলাতে নাম এখানে এসছে, আর আপনার নাম নেই, না। কি বলবেন? নাম নেই কো বলে দেবো, যেটা নেই সেটা বলে দেবো নেই। তো ভোটার কার্ড রয়েছে? হ্যাঁ। কবে থেকে আপনি ভোট দিচ্ছেন মনে আছে? এই সামনে বছর থেকে ভোটের বাদ গেছে আমার। কতদিন ভোট দিয়েছেন মনে আছে? ভোট দিয়েছি কতদিন মনে নেই, কিন্তু এই বছরেই আমার ক্যান্সেল হয়েছে নতুন করে। আগে ভোট দিতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতবার গতবারে ভোট দিতে পারলেন? না, গতবারে তো ভোট দিতে পারিনি। কেন? লিস্টে নাম নেই। আচ্ছা, আপনাদের গ্রাম পঞ্চায়েত মানে চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে একাধিক ভুয়ো ভোটারের নাম আছে, আর আপনারটা নেই? না। এটা নিয়ে আপনি বলেছিলেন কোথাও? না, আমি কোনো জায়গায় এখন জানাইনি আজ পর্যন্ত। আচ্ছা, কিভাবে কাটলো সেটা জানেন? না, তা কি করে জানবো? কি চাইছেন আপনি? আমি চাচ্ছি ভোট দিতে, যাতে আমার ভোটার খাতায় নামটা থাকে। কি নাম আপনার? নেপাল দাস। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে। আচ্ছা, কিভাবে ডিলেট হলো জানতে চাননি? কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। চাম্পাহাটিতে ভুয়ো ভোটার হাজার হাজার, বাইরের যাদের বাড়ি তাদের নাম রয়েছে, কি লোকাল বাসিন্দা আপনার নাম নেই, কি এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? এই বিষয়টা আমি তো কোনো নাম আমি তো চিনতেই পাচ্ছি না কারোর, কিন্তু নাম এখন দেখতে পাচ্ছি পেপারের পেপারে সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভুয়ো নাম ঢুকে গেছে 4500। হ্যাঁ, আমি এখানকার প্রায় বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে গিয়ে বসবাস করতেছি। আমরা কোনো নদীর ওপার বাংলাদেশি লোক নয়, আমরা হচ্ছে কি আজীবনকাল এখানে বসবাস করি। এবং ভোটার আমি হয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে আমার নামটা কাটা গিয়েছে। গত লোকসভা? হ্যাঁ, গত লোকসভা ভোটে আমি ভোট দিয়েছি। আচ্ছা, লোকসভা দিয়েছেন, এখন আবার নাম কাটা? এখন নাম কাটা। তাহলে এখন কি? লোকসভা দিয়েছি, পঞ্চায়েত দিয়েছি, সব ভোট দিয়ে আসছি, কোনো ভোট মিস করিনি। আচ্ছা, তাহলে এখন কি চাইছেন? এখন আমি চাইছি যে আমার ভোটার লিস্টে যেন নামটা হয়ে যায়। এটা তো দীর্ঘদিন ধরে আমরা তো অনেকবার আমরা যারা এখানে সার্ভে এসেছিল তাদেরকেও জানিয়েছি, বিডিওকে লিখিত আমরা কমপ্লেন করেছিলাম। আমরা বলেছি আমাদের এখানে প্রচুর ভুয়ো ভোট এসেছে। তার আগে বিধানসভা লোকসভায় আমরা ধরে ধরে প্রশাসনকে ধরে ধরে আমরা দিয়েছিলাম এইগুলো ভুয়ো ভোট। তারা ধরতে গিয়ে পালিয়ে গেছে, তাদের কিছু থানায় নিয়ে গেছে, এরকম ঘটনা তো ঘটেছে। তা এই শাসক দল বিভিন্ন ধরনের এই পরিকল্পনাভাবেই এইভাবে ওরা এই পঞ্চায়েতে হেরেছে। ওদের একটা চিন্তাভাবনা আছে আগামী দিনে কিভাবে জিতবো, এই জন্য এই ভুয়ো ভোটগুলোকে বাইরে থেকে এনে এইগুলো করেছে।
আপনাদের যে এলাকায় যারা রয়েছেন তাদের তো নাম নেই। না, অনেক নাম নেই। তাদেরকে দীর্ঘদিন যারা প্রত্যেকেই জানিয়েছে, যারা সার্ভে করতে এসে বিএলআর থেকে এসেছে তাদেরকেও জানিয়েছে, কিন্তু এর কোনো কর্ণপাত করেনি। এই পঞ্চায়েতে প্রধান যে উনি আছেন, উনিও দীর্ঘদিনও ওনার কাছে অনেক রিপোর্ট গেছে, কোনো চিন্তাভাবনাই নেই।